সিয়াম মানেই হলো ফাস্টিং। তিনটা বিষয় থেকে নিজেকে বিরত থাকা, বিরত রাখা। খাবার, পানীয়, স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু আমার নবীজি বলছেন, রোজা রেখে যদি কেহ গুনাহের কাজ ছাড়তে পারলো না, মিথ্যা কথা বলতে ছাড়তে পারলো না, যেই ব্যক্তি অন্যায় আচরণ ছাড়তে পারলো না, তার খাদ্য খাবার থেকে বিরত থেকে নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। এর অর্থ হলো, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন মানুষ গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এর নামই হলো তাকওয়া। সমস্ত তাফসীরের কিতাবে এসেছে তাকওয়া হলো আল ইজতিনাব আন নওয়াহিল্লাহ আম্মা নাহাহুল্লাহু আন ওয়াল ইমতিসাল বিমা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা বিহি। তাকওয়ার প্রথম নাম্বারটাই হলো বিরত রাখা, নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন, এগুলো থেকে নিজেকে বিরত রাখা। এই জন্য বাবার আমার, রমজানে, এই রমজান মাসে আমরা যেমনি ভাবে গুনাহের কাজ থেকে বিরত থাকি, আর যারা রমজানের রোজাও রাখছেন, গুনাহের কাজও করছেন, বিশ্বাস করেন বাবার আমার, এই রোজা আল্লাহর কাছে পরিপূর্ণ মকবুল রোজা হবে না। রমজানের মূল উদ্দেশ্যটাই তো হলো গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, সুনান ইবনে মাজার 349 নম্বর পৃষ্ঠা, 39 নম্বর পৃষ্ঠা, নবীজি ইরশাদ করেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আল্লাহ নবীজি বলেন, অনেক রোজাদার, সে রোজা রাখে শুধু না খেয়ে উপোস থেকে কষ্ট করে, রমজানের মূল উদ্দেশ্য তার ভিতরে অর্জিত হয় না। এই জন্য এই সিয়ামের মূল উদ্দেশ্যটাই হলো নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হারাম করেছেন, নিষেধ করেছেন, এগুলো থেকে নিজেকে বিরত রাখা। আমি আপনাদেরকে প্রায়ই বলি বাবার আমার, আমাদের দেশের সাধারণ মুসলমানের ভিতরে এই বিষয়টা স্থির হয়ে আছে। বলেন তো, আপনি যে রোজা রাখছেন, একজন রোজাদার নির্জনে গোপনে একটু পানি খাওয়ার সুযোগ পাইলে সে কি পানি খায়? বাসায় ছেলে মেয়ে পরিবার কেহ নাই, ফ্ল্যাটে আপনি একা, রুমের দরজাটা বদ্ধ করে আপনি যদি পেট ভরে খান আর রোজাদারের মতো চলাফেরা করেন, কেউ কি ধরতে পারবে? কিন্তু এই সুযোগ থাকা সত্ত্বেও আপনারা কি খাদ্য পানীয় গ্রহণ করেন? সিয়ামে, এই রমজান মাসে রোজারত অবস্থায় এই কাজগুলো কি আমরা করি? কেন করি না? কারণ হলো, যদিও এগুলো আমার কাছে অ্যাভেলেবেল, সুযোগ আছে, সবকিছু আছে, কেউ দেখছে না, কিন্তু আমাদের মনে এটা স্থির যে আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমার আল্লাহ তাআলা দেখছেন। এই কারণে রমজানে সুযোগ থাকা সত্ত্বেও আমরা খাদ্য খাবার গ্রহণ করি না। রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যাদের ঈমান আছে, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করলাম। আমার ভয়ে যেমনি ভাবে তুমি খাদ্য খাবার পানীয় গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখলে, সারাটা বছর
তোমার কাছে গুনাহ করার সুযোগ অ্যাভেলেবল হওয়া সত্ত্বেও, অন্যায়ভাবে আয় ইনকাম করার সুযোগ অ্যাভেলেবল হওয়া সত্ত্বেও তুমি গুনাহ করলে না, অন্যায় পথে কোনো টাকা পয়সা উপার্জন করলে না, এর নামই হলো তাকওয়া। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের উপরে রমজান মাসের সিয়ামটাকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। এজন্য বাবার আমার, এই প্র্যাকটিসের মূল উদ্দেশ্যই হলো গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, এই রমজানের রোজা রাখা আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি, গত জুমায়ও বলেছিলাম। আল্লাহ তাআলা একটা সিম্পল সেন্টেন্সে ইরশাদ করেছেন, সাধারণ বাক্য, জুমলায়ে খাবারিয়া। রব্বুল আলামিন ইরশাদ করেন, আনতাসুমু খায়রুল লাকুম, আই সিয়ামুকুম খায়রুল লাকুম। রোজা রাখা মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর। আল্লাহ তাআলা এখানে ইসমে তাফদীলের সিগা ব্যবহার করেছেন, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ যেই কল্যাণের কোনো শেষ নাই, তুলনা নাই। ফাস্টিং করা, রোজা রাখা এক অতুলনীয়, যার কোনো তুলনা হয় না, অতুলনীয় কল্যাণকর একটি বিধান হলো এই সিয়াম পালন করা। আপনারা এই আধুনিক যুগে আপনারা জানেন, এই বর্তমান বিজ্ঞান কতভাবে ফাস্টিং এর উপকারিতার কথা বলছে। হিউম্যান বডির জাঙ্কগুলো দূর হয়ে যায়, মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এই রমজানের সিয়াম। কোলেস্টেরল মুক্ত হয়, মানুষের শরীরের রক্তকণিকায় যে জার্মগুলো জমা হয়ে থাকে, ফাস্টিং এর কারণে এগুলো বার্ন হয়ে যায়। এই মানুষটা রমজান শেষে একেবারে ফ্রেশ হয়ে যায়। আমার বিশ্বাস, সহিহুল বুখারী মুসলিমের একটি হাদিস, আমার নবীজি ইরশাদ করেছেন, মান সামা রমাদান ওয়া কামাহু, যে ব্যক্তি রমজানের দীর্ঘ একটা মাস রোজা রাখলো, তারাবির সালাত যে ব্যক্তি আদায় করলো, নবীজি বলেন, খারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রমজান শেষে এই মানুষটা একটা নবজাতকের ন্যায় হয়ে যায়। এর অর্থ যেমনি ভাবে নবজাতক যেমনি ভাবে নিষ্পাপ, এই রমজানের দীর্ঘ একটা মাস সিয়াম রাখলে এবং তারাবির সালাত আদায় করলে ওই মানুষটা নবজাতকের ন্যায় নিষ্পাপ হয়ে যায়। ঠিক এমনি ভাবে একটা নবজাতক, সাধারণত একটা সুস্থ সবল শিশু, সে জন্মগতভাবে ডায়াবেটিস, প্রেসার, নানাবিধ রোগ জটিলতা এগুলো নিয়ে জন্মায় না। আল্লাহ তাআলা প্রতিটা শিশুকে, সাধারণত প্রতিটা শিশুকে আল্লাহ তাআলা সুস্থ করেই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ তাআলা একেবারে ফিতরতের উপরে সুস্থ সবল এবং ইসলামের ধ্যান ধারণা দিয়ে আল্লাহ তাআলা প্রতিটা শিশুকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেন। একটা শিশু যেমনি ভাবে রোগ মুক্ত থাকে, সত্যিকারী রমজানটাকে যদি আমরা, রমজানের হক আদায় করে যদি আমরা রমজানের সিয়ামটা আদায় করতে পারি, এই রমজানের সিয়ামের পরে নিঃসন্দেহে একজন মানুষ, তার শরীরটা রিফ্রেশ হয়ে যায়, এই হিউম্যান বডিটাও একটা নবজাতকের ন্যায় এরকম অ্যালাইভ, নতুন করে যেন আবার প্রাণ ফিরে পায়।